নুমলীগড়ে চাঞ্চল্যকর ঘটনা, আলফা স্বাধীনের নামে চিঠি পাঠিয়ে টাকা দাবি দুটি পরিবারের থেকে। নুমলীগড়ে চাঞ্চল্যকর ঘটনা, আলফা স্বাধীনের নামে চিঠি দিয়ে টাকা দাবি দুই পরিবারকে। ভয় শঙ্কায় পরিবার দুটি, এক পরিবারের প্রতি হুমকিও দান। কোলাঘাটে মরণী চাঞ্চল্যকর ঘটনা, সংযুক্ত মুক্তি বাহিনী অসম আলফার নামে টাকা দাবি করে একটি পত্র প্রেরণ করা হয়। আলাদা আলাদা দাবি করেছে লক্ষ লক্ষ টাকা। ৩৯ নম্বর জাতীয় সড়কের নিকটবর্তী গোবিন্দপুর মাজুলি গ্রামের মাইনা ভরালি থেকে ৫ লক্ষ এবং ভবকান্ত শইকিয়া নামে পরিবার থেকে ৭ লক্ষ টাকা দাবি করা টাকা সময় না দিলে প্রাণী মারার হুমকিও দান করা হয়। সাথে দুটি পরিবারের কোনো সদস্যকে অপহরণ করে হত্যা করার হুমকিও দেওয়া হয় পত্রে। সমস্ত ঘটনা সম্পর্কে দুটি পরিবার নুমলীগড় পুলিশকে অবগত করিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সুফল হাতে পড়েনি পুলিশের, যার জন্য ভয় এবং শঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার। শীঘ্রই প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন জনগণ। ৩ তাৰিখৰ দিনাখন ৰাতিপুৱা শুই উঠি আহি পেলাই গেটৰ সন্মুখতে এখন চিঠি পালোঁ। চিঠিখন পাই মানুহজনে পাইছে, মই পোৱা নাছিলোঁ। চিঠিখন পাই মানুহজনে পঢ়িলে, পঢ়াৰ পিছত তেওঁ মোক গৈ ক'লেগৈ যে চিঠি এখন আছে, তুমি পঢ়ি চোৱাগৈচোন, কি পাবা। তেতিয়া মই চিঠিখন পঢ়িলোঁ তাত সম্পূৰ্ণৰূপে লিখা আছে যে অহা ৫ তাৰিখৰ দিনাখন ৰাতি ২টা বজাত বকুল গছৰ তলত, নামঘৰৰ গুৰি বকুল গছৰ তলত টকা ৫ লাখ জমা দিবলৈ থৈ আহিবলৈ কৈছে। আৰু যদিহে টকা ৫ লাখ নথওঁ তেতিয়াহ'লে ছোৱালীজনী উঠাই নিব, আৰু ছোৱালীজনী এনেৰে যদি নিব নোৱাৰে, ছোৱালীজনী বিয়া আয়োজন কৰিছিলোঁ আঘোণৰ ২৪ তাৰিখে, সেইদিনাখন ৰভাস্থলীৰ পৰা দৰা আৰু কইনা দুয়োকে উঠাই নিম বুলি কৈছে। আৰু লগতে কৈছে যে লিখিছে, যদিহে আপোনালোকে এই কথাটো পুলিচৰ বা আৰক্ষীৰ সহায় লয়, আৰক্ষীয়ে আপোনালোকক কিমান দিন সহায় কৰিব, আৰু সেইকাৰণে এই কথাটো আপোনালোকে কাকো নজনোৱাকৈ যাতে বকুল গছৰ তলত টকা ৫ লাখ থৈ আহেগৈ। কিন্তু আমি ভয়ত আছোঁ। আৰু এতিয়া আমাৰ ঠাইডোখৰ নাম গোবিন্দপুৰ মাজুলী গাঁও। তেখেতৰ নাম প্ৰকৃততে মইনা ভৰালি লাগে। তেওঁ যোৱা কালি মানে আমাৰ 4জন, আমাৰ দাদা মই এনেকৈ 4জনে মিলি আমি টাউনশ্বিপত সকাম এটা খাবলৈ আগবাঢ়িছিলোঁ তেওঁ ওচৰতে। তেতিয়া তেওঁ কাগজখন আমাক দেখুৱাই তেখেতক মই ক'লোঁ যে আপুনি প্ৰশাসনক দিছে নাই, কি কাগজ হয় এইটো। তেওঁ মানে আমাৰ উগ্ৰপন্থী আলফাৰ নামত ডিমাণ্ড কৰিছে ৫ লাখ টকা এটা যোৱা 2টা বজাত ৰাতি মোক দিব লাগিব, নহ'লে তোমাৰ কন্যা আৰু জোৱাই আমি উঠাই নি মাৰি পেলাম। সেই তেনেকুৱা ধৰণৰ কথা লিখিছে। কিন্তু মই নিজে পঢ়িছোঁ। তেতিয়া তেওঁ ক'লে যে মই পুলিচত দিয়া হ'ল, আৰু এটা কাম কৰক বোলো, আপুনি অন্ততঃ আমাৰ ল'ৰা যুৱ সংঘ এটা আছে, সেই ল'ৰাকেইটাকো, ভাল ল'ৰাকেইটা, গোটেই শিক্ষিত ল'ৰাকেইটাকো আপুনি কাণখন চাওক, আৰু কিন্তু এই বস্তু এনেকৈ এৰি দিলে নহ'ব, প্ৰকৃত সত্যটো ওলাব লাগিব। কাৰণ এইটো হয়তো প্ৰকৃত দুখো লাগিছে। মানুহজন একেবাৰে বহুত কষ্ট কৰি খোৱা মানুহ, কাৰণ আমি নিজে পোৱা মোৰ বন্ধু একদম খুব কান্দিছে সেইদিনাখন। এতিয়া পৰিয়ালটো ভয়ৰ আশংকা সেইটোৱে আছেতো, কেলে নাথাকিব, কাৰণ তেওঁৰ এতিয়া একমাত্ৰ এজনী ছোৱালী। সেই ছোৱালীজনীৰ কাৰণে আজি তেওঁ বহুত কৰিছে, কষ্ট ত্যাগ কৰিছে। গতিকে তেনেকুৱা এটা আজি কয় কথা, গতিকে বিপদ আহিবই। তেওঁলোকৰ এতিয়া সোৱণ খাওন মানে কিবা হৈ আছে। কালি নামঘৰত আহিছে ৰাতি, মানুহজন বহুত ডাউন হৈছে। মই বোলো চাওক, আমি আছোঁ, আপুনি চিন্তা নকৰিব, একো নহয় আপোনাৰ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।